বছরের বৃদ্ধ এই বৃদ্ধ দম্পতি অবশেষে আদালতে মামলা জিতে এবার আইভিএফ পদ্ধতিতে মা বাবা হতে পারবেন। আইনি মামলা চলছিল, আইনি লড়াই চলছিল, দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর এবার আইভিএফ বেবির অনুমতি মিলল। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন স্বাস্থ্য দপ্তরকে এই বৃদ্ধ দম্পতিকে সব রকম সহযোগিতা করার। কি মামলা চলছিল এবং কি নির্দেশ, এই নির্দেশের পর্যবেক্ষণই বা কি আমি জানবো। আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন অর্ণব, আমার সহকর্মী অর্ণব। দেখো, একেবারেই তাই। এই দম্পতি তারা একেবারেই ক্যামেরার সামনে এই মুহূর্তে আসতে চাইছেন না, তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা খুশি। তাদের যে স্বপ্ন সন্তান ধারণ করার বা সন্তানের পিতামাতা হওয়ার, সেটা এক ধাপ এগোলো আজকে হাইকোর্টের নির্দেশে, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে। এবং এ সবকিছুর মূলে একটা সমস্যা তৈরি করছিল কেন্দ্রীয় আইন। 2021 সালে আমাদের দেশে একটি আইন আসে, যে আইনটি হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি অ্যাক্ট। অর্থাৎ কোনো দম্পতি তারা যদি আইভিএফ পদ্ধতির মাধ্যমে তারা মা বাবা হতে চান, সেক্ষেত্রে বা সন্তান ধারণ করতে চান, যে কৃত্রিম প্রজনন সংস্থা যেখানে আইভিএফ হবে সেই জায়গায় তারা যখন আবেদন করবেন, সেখানেই এই দম্পতির যিনি হাজবেন্ড তিনি বাদ হয়ে যাচ্ছিলেন। কারণ সর্বোচ্চ এজ লিমিট ছিল 55 বছর, সেক্ষেত্রে তার বয়স ছিল 58 বছর। তুমি যেমনটা শুরু করলে, শুরুতে বৃদ্ধ সেদিক থেকে খানিকটা বলাই যায়। কাজেই যেহেতু কেন্দ্রীয় আইনের নির্ধারিত আইভিএফ এর মাধ্যমে সন্তান ধারণের সর্বোচ্চ যে বয়সের সীমা 55 বছর পুরুষের, সেটা পেরিয়ে 58 বছর হয়ে গেছে, তাই কৃত্রিম প্রজনন সংস্থা এক্ষেত্রে বেঁকে বসে, অনুমতি দেয় না। তা হাইকোর্টে জলগড়ায় বিচারপতি অমৃতা সিনহা, যেহেতু দম্পতি তারা আর্থিকভাবেও সমর্থ এবং তারা একযোগেই সিদ্ধান্ত নিচ্ছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে তাদের যেতে হয়েছে, অনেকটা সময় তাদের মেডিকেশনের মধ্যে চলে গেছে, তাই তাদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন যে 58 বছরের হাজবেন্ড এবং ওয়াইফ, এক্ষেত্রে 48 বছরে, তারা এই আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান ধারণ করতে পারবেন। এবং এক্ষেত্রে যা ফর্মালিটিস রয়েছে, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, সে তারা অনুমতি দেবে বা সাহায্য করবে, এমনটা বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছে। ধন্যবাদ অর্ণব। শিলিগুড়িতে নিউজ 18 বাংলার কার্নিভাল চলছে, তো কেমন চলছে সেই কার্নিভাল, সেখান থেকে আমার সহকর্মী জুনেলা থাকবেন সরাসরি বিরতির পর। সঙ্গে থাকুন।